খুব সুন্দর একটি গ্রাম চন্দনপুর, শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা। কিন্তু আজ এই গ্রাম আর শান্ত নেই। গ্রামের একটি বাড়ির বারান্দায় পড়ে আছে একটা নিথর দেহ, দিলারার মৃতদেহ। খুব দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। এইভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এই বিশাল পৃথিবীতে দিলারার আপন বলতে কেউ ছিল না। নিয়ম অনুযায়ী গ্রামবাসীর পক্ষ থেকে দাফন কাফনের ব্যবস্থা হওয়ার কথা, কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ দিলারা ছিল একজন পতিতা। গ্রামের ভাষায় নষ্টা, আরো সহজ করে বললে বেশ্যা। একজন পতিতা নারীর জানাজা এই গ্রামের কেউ পড়াতে চায় না। এই নিয়ে বসে গ্রামের প্রভাবশালীরা। সুবাহান মিয়া নামে এক মুরব্বী গম্ভীর গলায় বলে, শুনেন সবাই, এই নাপাক মেয়ের জানাজা এই গ্রামে হবে না। ও মরছে নিজের পাপে। এই গ্রামের মাটিতে ওর কবর হলে আসমানি গজব নামবে। এইটা অপয়া লাশ। গ্রামের মাতাব্বর রহমত আলী সাই দেয়, ঠিক কইছেন, ইমান রক্ষা করা আমাদের ফরজ। শিয়াল কুকুরে লাশ টানলেও আমাদের কিছু করার নাই। নাপাক লাশের দায়িত্ব নিলে গুনাহ হবে। জাহিদ নামে একজন বলে, আমি তো বলি লাশটা বাঁশের ভেলায় তুলে নদীতে ভাসাইয়া দেন, এই পাপ গ্রাম থেকে বিদায় হোক। কিন্তু প্রশ্ন হলো, দিলারা কি জন্মগতভাবে পতিতা ছিল, নাকি নষ্টা নামের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? তা জানতে হলে ফিরে যেতে হবে 3 বছর আগে। দিলারা আর রায়হানের সংসার ছিল চোখে পড়ার মতো সুখের। স্বল্প আয়ের সংসার, কিন্তু ভালোবাসায় ভরপুর। হঠাৎ একদিন বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় পড়ে যায় রায়হান। দুটো পায়ের হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হাসি খুশি জীবনে নেমে আসে অন্ধকার। পুঙ্গু স্বামীর চিকিৎসার সংসারের দায় নিজের কাঁধে তুলে নেয় দিলারা। কাজ নেয় গ্রামের মাতাব্বর রহমত আলীর বাড়িতে। তার উপার্জিত অল্প স্বল্প টাকা দিয়ে কোনোভাবে সংসারটা সামলাতে থাকে দিলারা। একদিন রায়হানের ওষুধ শেষ হয়ে যায়, হাতে একটা টাকাও নেই। নিরুপায় দিলারা রহমত আলীর কাছে অগ্রিম টাকা চাইতে যায়। রহমত আলী বলে, টাকা নিয়ে চিন্তা করো না, সন্ধ্যার পর আইসো, গুছায়া রাখবো। সরল বিশ্বাসে সন্ধ্যার পর মাতাব্বরের বাড়িতে যায় দিলারা। দরজায় নক করে। দরজা খুলে রহমত আলী ভেতরে ডেকে বলে, কত টাকা লাগবে তোমার? আমি সব খরচ চালাবো, তোমার স্বামীর ওষুধের টাকাও দেব, তুমি শুধু আমাকে একটু খুশি রাখবা। এই বলে সে দিলারার হাত শক্ত করে ধরে ফেলে। দিলারা আর্তনাদ করে ওঠে, আল্লাহর দোহাই লাগে চাচা, আমার এত বড় ক্ষতি কইরেন না। কিন্তু সেদিন সেই হায়েনার হাত থেকে মুক্তি পায়নি দিলারা। রাতে বাড়ি ফিরে পাথরের মতো বসে থাকে সে। স্বামীর জোড়াজুড়িতে ভেঙে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে, সব বলে দেয়। রায়হান সেই অপমান সইতে পারেনি, সেই রাতেই হার্ট অ্যাটাকে মারা যায়। স্বামীর মৃত্যুর পর দিলারা যখন সুখে পাথর, তখন তার অসুস্থতার সুযোগ নেয় আরো কিছু শকুন। এলাকার প্রভাবশালীর ছেলে জাহিদ সহানুভূতির নাটক করে ঘরে ঢুকে জোরপূর্বক তার শরীর চষে বেড়ায়। এমনকি ইমানদারের মুখোশ পরা সুবাহান মিয়ার লালসা থেকেও রেহাই পায়নি সে। এভাবেই তিলে তিলে এই সমাজ দিলারার গায়ে লেপে দেয় বেশ্যা নাম। অথচ সমাজ কোনোদিন প্রশ্ন করেনি এই শরীর চষে বেড়ানো হাতগুলো কার ছিল। দিলারার লাশ এখনো পাটিতেই পড়ে আছে। গ্রামবাসী নিয়ে যাচ্ছে লাশটা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। ঠিক তখন ওই অট্ট হাসি দিয়ে সেখানে প্রবেশ করে আবুল পাগলা হা হা করে হেসে বলে, কি হয়েছে গ্রামের হায়নারা, দিলারার লাশটা নদীতে ভাসাই দিবা নাকি? ও তো নষ্টা ছিল, তাই না? ওর জানাজা পড়লে পাপ হবে, তাই না? পাপের এত ভয় তোমাদের? কিন্তু যখন ওর নগ্ন শরীরে পশুর মতো ব্যবহার করছিলা, লালসার খিদা মিটাইছিলা, তখন পাপ হয় নাই? তখন তোমাদের এই ভয় কোথায় ছিল? আবুল পাগলার কথা শুনেও না শোনার ভান করে সবাই চলে যায়। সেদিন দিলারার জানাজা হয়নি, কিন্তু সেই বিকেলে পুরো গ্রামের বিবেক কবরস্থ হয়ে গিয়েছিল। দিলারা মরে গিয়েও প্রমাণ করে গেছে, রক্ত মাংসের শরীরের চেয়েও মানুষের আত্মা কতটা কুৎসিত আর নোংরা হতে পারে। অপরাধী কি কেবল নারীটি ছিল, নাকি ভদ্রতার মুখোশ পরা সমাজ? বলে যাবেন কমেন্ট বক্সে। এমন আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো গল্প নিয়ে, ইনশাআল্লাহ।